আজও ঘুম হলো না ঠিক মতো। হবু চৌধুরীর কথাটা মাথা থেকে সরছেই না রাতভর। এ বয়সে এসে নতুন করে ঠাঁই খুঁজবো কোথায় বলো তো? কিরে হারু, এত সকালে মুখটা এমন কালো কেন বাবা? শরীর খারাপ নাকি? নাকি রাতে ঘুম হয়নি তো? এ বাবা, এই বদন, এই দোকানটাই তো আমার সব। এখানেই আমার সাবিত্রীর প্রতিটা স্মৃতি জড়িয়ে আছে। হবু চৌধুরী জমি ফিরিয়ে নিতে চাইছে, কিভাবে বাঁচবো বলতো এই জায়গা, মানে বাঁচাবো কিভাবে জায়গাটা? আরে তোর হাতের ঝুলি তো তোর আসল সম্পদ রে হারু। যা বানাস তার দাম তো কম নয়। মানুষ মাইল পর মাইল হেঁটেই ঝোল খেতে আসে, তাই না? এই ঝোলের আসল দাম তো টাকায় মাপা যায় না বদন। সাবিত্রীর হাতের রেসিপি এটা, ওর স্মৃতিটাই তো আমার আসল পুঁজি। কিন্তু হবু চৌধুরীর কাছে তো এসব কিছুই মানে রাখে না। জানি রে বন্ধু, জানি, কিন্তু চিন্তা করে করে শরীর নষ্ট করিস না। এটা না, মানে একটা না একটা রাস্তা বের হবেই। তুই শুধু সাহস হারাস না। রাস্তা কোথায় বলতো বদন? সময় তো বেশি নেই আমার হাতে, আর টাকাও নেই যে নতুন জায়গা ভাড়া নেব। আরে যা হবে দেখা যাবে। আজকে তো আর দোকান বন্ধ করে বসে থাকা যাবে না। চল উঠে পড়, কাজে মন দিলে চিন্তাটাও একটু কমবে। তুই ঠিক বলিস মদন, তুই ঠিক বলিস বদন। বসে বসে দুশ্চিন্তা করলে তো আর সমাধান বেরোবে না। কাজেই মন দেওয়া ভালো। এই তো এখনো বেশ কিছু কাঁকড়া বাকি আছে দেখছি। আজকে রান্নাটা একটু বেশি হবে মনে হচ্ছে। হোক বেশি, আজকে যত মানুষ আসবে সবাইকে খাওয়াতে হবে। খালি হাতে কাউকে ফেরাবো না আমি। এই তো মানুষকে খাওয়ানোর মধ্যেই তুই সুখ খুঁজে পাস। টাকার হিসেব কখনো করিসনি। সাবিত্রীও তো তাই বলতো রে। ও চলে যাওয়ার পর থেকে ওর কথাগুলোই যেন আমার পথ দেখায় প্রতিদিন। আরু, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এত ভালো ঝোল মাত্র 10 টাকায়? এতে তো তোর লোকসানি হবে, উল্টে টান পড়বে সংসারে। আজকে আমার সাবিত্রীর জন্মদিন রে বদন। ও চাইতেন সবাই যেন তার হাতের স্বাদটা পায়। বড়লোক গরিব সবাই। আজকে আমি ওর সেই ইচ্ছেটা পূরণ করছি। লোকসানের কথা আজকে ভাবতে চাই না। বুঝলাম। সাবিত্রীর জন্য তো তুই সব করতে পারিস, সেটা নতুন কি? চল এবার, মানুষ আসতে শুরু করবে এক্ষুনি। তুই একটু লাইনটা সামলাস, যেন সবাই সুশৃঙ্খল মানে ভাবে পায়। আরো আরেক দিতে পারবি তো? এত ভালো ঝোল একেবারে মিটমিটে লাগছে না রে বাবা, মনটাই ভরলো না। এবার যথেষ্ট বদন, অন্যদেরও তো সুযোগ দিতে হবে। লাইনের পেছনে দেখ কত মানুষ দাঁড়িয়ে আছে অপেক্ষায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। তোর ঝোলের নেশা লেগে গেছে আমার, তাই এমন লোভ করে ফেললাম। যা বাড়ি গিয়ে বউকে বল আজকে রান্না না করতে। বিকেলে আবার এসে খেয়ে যাস চাইলে। দেখ হারু, তোর এই এক ঘোষণায় গোটা গ্রাম আজকে এক জায়গায় জড়ো হয়ে গেছে। সাবিত্রীও তো এটাই চাইতো রে বদন। সবাই একসাথে বসে খাবে, হাসবে। আজকের দিনটা ওর জন্যই সার্থক হলো। এই ঝোলের রেসিপিতে কি আছে বলুন তো? এতে তো এক বিশেষ পুরনো স্বাদ আছে। আমি বহু বছর ধরে এমন স্বাদ খুঁজে বেড়াচ্ছি। এটা আমার বউয়ের গোপন রেসিপি ছিল দিদি। উনি মারা গেছেন 5 বছর আগে। আমি ওর শেখানো নিয়মই মানে এখনো রাঁধি। সাবিত্রী? সাবিত্রী নাকি পদ্মাপাড়ের সাবিত্রী দেবী? আপনার স্ত্রীর নাম কি সাবিত্রী ছিল বলুন তো? হ্যাঁ, আপনি কিভাবে জানেন ওর নাম? আমি তো আপনাকে জীবনে কখনো দেখিনি এ গ্রামে। বিশ্বাস করুন, আমারও কেমন যেন ঘোরের মধ্যে মনে হচ্ছে সবকিছু। বলুন দিদি, তাড়াহুড়ো নেই কোনো। আপনার কথা শুনবার জন্য আমি সারা দিন অপেক্ষা করতে পারি। ধন্যবাদ। সত্যি বলতে এই ঝোলের স্বাদ আমাকে অনেক পুরনো একটা দিনে ফিরিয়ে নিয়ে গেছে, যেটা আমি নিজেও ভুলে গিয়েছিলাম প্রায়। কি এমন দিন ছিল সেটা দিদি? আমার খুব জানতে ইচ্ছে করছে যে। এই গল্পটা আমার জীবনের এক অদ্ভুত অধ্যায়। শুনলে আপনারও হয়তো চোখে জল আসবে, কিন্তু বলা দরকার আজ। বলুন দিদি, আর দেরি করবেন না। এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি জানবার ইচ্ছে করছে সাবিত্রীর সেই পুরনো দিনগুলোর কথা। তাহলে শুনুন, আজ থেকে অনেক বছর আগের কথা। অনেক বছর আগে পদ্মার ওপারের একটা গ্রামে বেড়াতে গিয়েছিলাম আমি। সেখানে এক তরুণীর হাতের কাঁকড়ার ঝোল খেয়েছিলাম। সেই স্বাদ আমি আজও কখনো ভুলিনি, খুঁজেও পাইনি এতদিন। হ্যাঁ, এতদিন পর সেই স্বাদ আবার খুঁজে পেলেন এই ছোট্ট গ্রামে। ভাবতে অবাক লাগছে দিদি। সেই তরুণী কি সাবিত্রী দিদি ছিল? ও কি বলছিল আপনাকে সেদিন, মনে আছে কিছু? সে বলেছিল এই রেসিপি শুধু আমার পরিবারের জন্য, কিন্তু কোনোদিন যদি এই ঝোল 10 টাকায় বিক্রি হয়, বুঝবে পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই। কথাটা এতদিন আমার মনে গেঁথে ছিল। সাবিত্রী আমাকেও এই কথাটাই শিখিয়েছিল। ভালোবাসার স্বাদ টাকায় মাপা যায় না। আজকে ওর জন্মদিনেই তাই 10 টাকায় বিক্রি করছি আমি। না জেনেই যেন ওর কথাটা মিলিয়ে দিলাম। তাহলে বুঝতে পারছেন, এই ঝোল শুধু একটা খাবার নয়,
আপনার মুখে এই গল্প শুনে মনে হচ্ছে সাবিত্রী যেন আজও কোথাও না কোথাও এই কাহিনী বুনে চলেছে। এমন কাকতালীয় ঘটনা জীবনে খুব কমই ঘটে। আজ এই ঝোল খেতে না এলে হয়তো এই গল্পটাই কোনোদিন জানা হতো না আমার। আপনি এসেছেন বলেই তো আজকে সাবিত্রীর কথাগুলো আবার নতুন করে শুনতে পেলাম দিদি। আমারও মনে হচ্ছে আজ এখানে আসাটা নিছক কাকতালীয় নয়, কোনো একটা কারণেই যেন আমাকে টেনে আনা হয়েছে এই দোকানে। সাবিত্রী বলতো ভালো মানুষদের নাকি ভালোবাসাই টেনে আনে। আজকে আপনাকে দেখে সেই কথাটাই আবার সত্যি মনে হচ্ছে। আমি বহু জায়গায় রান্না পরীক্ষা করেছি পেশার কারণে, কিন্তু এমন আবেগের সাথে জড়িত রেসিপি কখনো পাইনি। আপনার মুখে এই কথাগুলো শুনে মনে হচ্ছে সাবিত্রীর পরিশ্রম সত্যি বৃথা যায়নি। এটাই তো আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। সূর্য পড়ে আসছে, আমাকে এবার ফিরতে হবে, কিন্তু কথা দিচ্ছি খুব শীঘ্রই আবার আসবো এই দোকানে। অপেক্ষায় থাকবো দিদি। আরো আগামী মাসের মধ্যে দোকান খালি করে দাও। আমি এখানে একটা চায়ের দোকান করব। আর কিছুদিন সময় দেওয়া যায় না বাবু? এই দোকানটার সাথে আমার সাবিত্রীর অনেক স্মৃতি জড়িয়ে আছে, একটু ভেবে দেখুন। ব্যবসার সিদ্ধান্তে আবেগ চলে না হারু। আমার নিজেরও তো হিসেব আছে, ঘর ভাড়া থেকে যা আয় হয় তাতে আর চলে না আজকাল। বুঝলাম বাবু, আপনি যা ভালো মনে করেন, শুধু বলছি একবার ভেবে দেখবেন, আশা করি। তুই ঝোল বানাতে থাক বন্ধু, বাকিটা দেখা যাবে। সাবিত্রী এমনিতেই ভালো মানুষের দেখা দিয়ে যায়। আজকে যেমন ওই মহিলা এলেন দোকানে। জানি না বদন, এভাবে সত্যি মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে। এত বছরের চেষ্টা কি এভাবেই হারিয়ে যাবে শেষমেশ? আরে হারিয়ে যাবে না রে, দেখিস কোনো না কোনো রাস্তা বের হবেই হবে। তুই শুধু হাল ছাড়িস নে, আমি আছি তোর সাথে। তোর এই কথাগুলি আজকাল আমার একমাত্র সাহস বদন। এইসব বলিস না তো, আমরা তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। তোর কষ্টে আমারও তো কষ্ট হয় সমান। জানি রে বদন, চল কালকে থেকে আবার নতুন করে ভাবতে হবে কি করা যায়। হাল ছাড়া চলবে না আমার। আমি 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 সাথে আছি, যা লাগে বল। হ্যাঁ হ্যাঁ। আমি একজন রেস্তোরাঁ সমালোচক ও খাদ্য ইতিহাসবিদ। আপনার স্ত্রীর রেসিপি আর গল্পটা আমার কাছে সত্যি অমূল্য মনে হয়েছে। সারাদিন ধরে ভেবে দেখলাম। কিন্তু আমি তো এসব বুঝি না দিদি। আমি তো শুধু ঝোল রাঁধতে জানি, বাকি সব হিসেবের বাইরে আমার। আমি একটা বই লিখছি, বাংলার হারিয়ে যাওয়া স্বাদ নামে। এই 10 টাকার কাঁকড়ার ঝোলের গল্পটা যদি আমি এই বইতে তুলে ধরি, তাহলে এটা দেশ জুড়ে পরিচিত হবে। বিশ্বাস করুন আমাকে। কিন্তু এই রেসিপি তো আমার বইয়ের নিজস্ব জিনিস। আমি কিভাবে এটা দিয়ে ব্যবসা করি বলুন তো? ওর নাম ব্যবহার করে টাকা কামানো কি ঠিক হবে? ব্যবসা নয়, এটাকে আপনি একটা আন্দোলন বানান। ভালোবাসা যে টাকায় মাপা যায় না, এই কথাটাই তো সাবিত্রীর আসল উপহার। সেটা সবাইকে জানানো দরকার এখন। আন্দোলন, এই কথাটা শুনতে ভালো লাগছে দিদি। যদি সত্যি এতে সাবিত্রীর নাম বাজে তাহলে আমি রাজি, দ্বিধা করব না আর। তাহলে ঠিক আছে, কাল থেকেই আমরা কাজ শুরু করি। আপনার সাবিত্রীর গল্প এবার সারা বাংলা জানবে। আমি শুধু এইটুকু চাই দিদি, সাবিত্রীর নামটা যেন মানুষ মনে রাখে। বাকি সব আপনার হাতে ছেড়ে দিলাম। কথা দিচ্ছি, এই গল্প এমন ভাবে লিখব যাতে পড়ে মানুষ সাবিত্রীর ভালোবাসাটা অনুভব করতে পারে, শুধু রেসিপি নয়। একটা কথা জিজ্ঞেস করি দিদি, বইয়ে কি সাবিত্রীর ছবিও থাকবে? ও দেখতে কেমন ছিল, মানুষ যেন সেটাও জানুক। নিশ্চয়ই, আপনার কাছে যদি ওর কোনো পুরনো ছবি থাকে সেটা দিয়েই শুরু করব বইয়ের প্রথম পাতা। আমার কাছে ওর একটা ছবি আছে দিদি, বিয়ের দিনের। আজকে রাতেই খুঁজে বের করব, কালকে আপনাকে দেখাবো। তাহলে কালই আবার আসবো। আজ অনেক রাত হয়ে গেছে, আপনিও বিশ্রাম নিন, আমিও ফিরি এবার। আরে হারু, রাত হয়ে গেছে দেখছি অনেক। এখনো ঘুমাসনি? ভাবলাম একটু দেখে যাই তুই ঠিক আছিস কিনা। আয় বদন, ভালোই হলো তুই এলি। দেখ কি পেয়েছি, সাবিত্রীর পুরনো ডায়েরি। এতদিন এই আলমারিতেই পড়েছিল অগোচরে। সত্যি বলছিস? খুলে দেখেছিস কিছু ভেতরে লেখা আছে কি? এই দেখ, হ্যাঁ ও লিখেছে, আমি চাই আমার কাঁকড়ার ঝোল সবার মুখে হাসি ফোটাক। এই রেসিপি আমি লিখে রেখে গেলাম, এইটা লিখেছে। সাবিত্রী সব সময় এমন ভাবতো রে হারু। ওর মনটাই ছিল অন্য রকম, সবার ভালো চাইতো সব সময়, বুঝলি? হ্যাঁ, আরেকটা জিনিস দেখ বধন, এখানে তো একটা মানচিত্র এঁকেছে দেখছি সাবিত্রী। নদীর ঘাটগুলো দেখানো আছে। ওই দেখি তো। আরে তাই তো, এখানে লেখা আছে বর্ষার পরে কোন ঘাটে বড় মিষ্টি কাঁকড়া পাওয়া যায়। ও তো জানতো কাঁকড়ার স্বাদ তার খাদ্য আর জলের উপর নির্ভর করে। এত খুঁটিনাটি নিজে থেকে শিখেছিল মেয়েটা। এই তথ্যটাই তো আমাদের নতুন পথ দেখাতে পারে বদন। তাহলে তো কালকে সকালেই আমাদের এই ঘাটগুলো খুঁজে বের করতে হবে। চল এখন একটা তালিকা বানিয়ে ফেলি, কোন ঘাটে কখন যাব।
সাবিত্রী, তুই সবসময় আমার আগে ভেবে রাখতিস সবকিছু। আজকে এতদিন পরেও তুই যেন আমাদের পথ দেখাচ্ছিস। আরো তোর বউয়ের রেসিপি যেন জাদু রে। ধৈর্য ধর বদন, প্রথমবারই সব ঠিক হবে না তো। রান্না তো একদিনে শেখা যায় না। চল প্রতিটা হাঁড়ির কাছে গিয়ে একে একে ধাপগুলো বুঝিয়ে দিই সবাইকে। বাবারে, এবারে বাঁচলাম। এটা তো সত্যি সাবিত্রীর ঝোলের মতো লাগছে এখন। তুই সত্যি ওস্তাদ রে হারু, এত ধৈর্য কোত্থেকে পাস তুই? সবাই মিলে চেষ্টা করলে সবকিছুই সহজ হয়ে যায় বদন। এবার মেলার দিন সবাই মিলে এ স্বাদ ধরে রাখতে পারলেই আমাদের কাজ সফল হবে। সেটা নিয়ে চিন্তা করিস না, এবার সবাই মন দিয়ে শিখে নিয়েছে। মেলার দিন সবাই মিলে দেখিয়ে দেব শহরের বাবুদের। সবাইকে ধন্যবাদ আজকে এত কষ্ট করে শেখার জন্য। এই স্বাদটাই যেন মেলার দিন ধরে রাখতে পারি আমরা সবাই মিলে। আর হ্যাঁ, আমাকে আর চাকতে ডাকিস না রে বাবা। আজকের পর আমার জিভটাই আর ঠিক মতো কাজ করছে না। কালকে থেকে সবাই নিজের নিজের ঘরে আরো কয়েকবার অভ্যেস করে নেবেন। মেলার দিন শুধু রান্না নয়, সাবিত্রীর স্বাদটাও যেন ঠিক থাকে, এটাই আমাদের লক্ষ্য। চিন্তা করিস না হারু, আমিও তো এখন প্রায় ওস্তাদ হয়ে গেছি। ওস্তাদ হলে তো ভালোই। মেলার দিন তো কি একটা হাঁড়ির দায়িত্ব দিয়ে দেবো তাহলে। আরে না না, অত দূর সাহস আমার নেই রে বাবা। আমি বরং লাইন সামলাই, রান্নাটা তোদের হাতেই থাক। এই ছোট ছোট কাঁকড়ায় তো আগের মতো স্বাদ আসবে না। মেলার আর মাত্র 3 দিন বাকি। এখন কি করি বলো তো? এত মানুষ প্রস্তুতি নিচ্ছে আর এদিকে এই বিপত্তি। চিন্তা করবেন না, আমি একটা পুরনো কৌশল পেয়েছি এই কিতাবে খুঁজে খুঁজে। ঘোলা জলের কাঁকড়ায় যদি সামান্য শুকনো আমচুর আর কালো জিরা মেশানো যায়, তাহলে স্বাদ অনেকটাই ফিরিয়ে আনা যায়। বইয়ে তাই লেখা আছে। সত্যি কাজ করবে বলেছে দিদি। চলুন এখনই একটা হাঁড়িতে পরীক্ষা করে দেখি, সময় নষ্ট করা যাবে না। কেমন লাগছে বলুন তো? আমার তো ভীষণ ভয় করছিল, বইয়ের কথা বাস্তবে কাজ না করলে কি হতো কে জানে। সত্যি তো স্বাদটা প্রায় আগের মতোই ফিরে এসেছে। দিদি, আপনি তো আজকে আমাদের গোটা মেলাটাই বাঁচিয়ে দিলেন এক নিমেষে। এটা তো শুধু বই থেকে পাওয়া জ্ঞান। আসল কাজটা তো আপনার হাতের যত্নেই হয়েছে হারু কাকু। বই শুধু পথ দেখিয়েছে, রান্নাটা তো আপনিই করলেন। আজকে যদি এই সমাধানটা না পেতাম তাহলে মেলার দিন সবাইকে কি বলতাম জানি না দিদি। আপনি ঠিক সময় এসে পৌঁছেছেন। এখন যান, বাকি জেলেদেরও এই কৌশলটা শিখিয়ে দিন। মেলার আগে সবার হাঁড়িতে যেন একই স্বাদ থাকে। এখনই যাচ্ছি দিদি। যান যান, দেরি করবেন না। মেলার আর 3 দিন বাকি, সময় নষ্ট করা যাবে না মোটেও। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না দিদি। আজকে আপনি না থাকলে মেলাটাই ভেস্তে যেত হয়তো। অনির্বাণ, তুমি অবশ্যই এই মেলায় আসবে। এমন একটা গল্প তুমি আর কোথাও পাবে না জীবনে। বিশ্বাস করো আমাকে একবার। আরে এত দূরের একটা ছোট গ্রামে কি নিয়ে এত হইচই বলো তো? তুমি নিশ্চিত এটা সময়ের অপচয় হবে না আমার? একদম না, আমি কথা দিচ্ছি। এই গল্পটা তোমার বইয়ের জন্য দারুণ উপকরণ হবে। একজন বিধবা স্বামীর ভালোবাসার গল্প, এমন সহজে পাওয়া যায় না। ঠিক আছে, তোমার কথায় আমি রাজি হলাম শেষমেশ। কালই রওনা দিচ্ছি তাহলে, ঠিকানাটা পাঠিয়ে দাও। আসুন আসুন বাবু, আপনাকে স্বাগতম আমাদের এই ছোট্ট গ্রামে। শ্রীমতী দিদির কাছে আপনার কথা শুনেছি অনেক। শ্রীমতীর কাছে আপনার আর আপনার স্ত্রীর গল্প শুনেছি আমিও। দেখি আজকে সত্যিই কি জাদু আছে আপনার হাতে যা তাকে এত মুগ্ধ করেছে। চলুন বাবু, ভেতরে চলুন। আজকে মেলা শুরু হওয়ার আগেই আপনাকে একটু চা খাইয়ে নিয়ে পথের ক্লান্তি দূর হবে। বেশ, তাহলে চলুন। এই গ্রামের আতিথেয়তা দেখে বুঝতে পারছি শ্রীমতী মিথ্যে বলেনি আমাকে। আসুন বাবু, এদিকে আসুন। আমাদের গ্রামের মানুষ বাইরের কাউকে পেলে খুশি হয়। দেখবেন সবাই কেমন আন্তরিক। এত সুন্দর গ্রাম, এত সরল মানুষ, শহরে বসে এসব ভুলেই গিয়েছিলাম যেন। আজকে আসাটা সত্যিই সার্থক মনে হচ্ছে। মেলা শুরু হতে এখনো কিছুটা সময় বাকি আছে বাবু। ততক্ষণে চলুন আপনাকে গ্রামের নদীর ঘাটটাও দেখিয়ে আনি। আচ্ছা চলুন চলুন। শুনেছি এই নদীর কাঁকড়াই নাকি এত বিখ্যাত, নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না ঠিক মতো। আমি দেশ বিদেশের শতাধিক ঝোল খেয়েছি, কিন্তু এই ঝোলের মধ্যে একটা অন্যরকম মায়া আছে যা আগে কখনো কোথাও পাইনি। এসব আমার বউ সাবিত্রীর দান বাবু। আমি শুধু ওর শেখানো পথে হেঁটেছি মাত্র, নিজের কোনো কৃতিত্ব নেই এতে। এই গল্পটা শুধু একটা রেসিপির গল্প নয় হারু কাকু, এটা ভালোবাসার গল্প। আমার লেখায় এটা আসতেই হবে, এমন কাহিনী মানুষকে ছুঁয়ে যাবে। আপনার এই কথাগুলো শুনলে সাবিত্রী নিশ্চয়ই আজকে আকাশ থেকে খুশি হয়ে দেখছে আমাদের এই মেলা। আপনার স্ত্রী নিশ্চয়ই গর্বিত হতেন আজকে এত মানুষের ভালোবাসা এক জায়গায় জড়ো হয়েছে দেখে। এটাই তো চাই তো বাবু, সবাই মিলে হাসি খুশি হাসি মুখে বসে থাকবে, খাবে। আজকের এই দৃশ্যই ওর আসল স্বপ্ন পূরণ করবে। এই স্বাদ, এই গল্প, এই মানুষগুলোর ভালোবাসা সব মিলিয়ে এটা আমার লেখা সেরা প্রতিবেদন হতে চলেছে হারু কাকু।
আপনার মতো মানুষ যদি আমাদের গ্রামের কথা লেখেন তাহলে সাবিত্রীর নাম সত্যি অনেক দূর পৌঁছে যাবে। দেখুন তো, এত মানুষ ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে আছে, কারোর মুখে বিরক্তির ছাপ নেই। এটাই তো আসল সৌন্দর্য এই মেলার। আমাদের গ্রামের মানুষ এমনই বাবু, একসাথে থাকতে ভালোবাসে। আসুন বাবু, বসুন এখানে। আপনার জন্য একটা পাতে ঝোল বেড়ে দিলাম, ঠান্ডা হওয়ার আগেই খেয়ে নিন। ধন্যবাদ হারু। এত মানুষ, আমি ভাবিনি এত মানুষ একসাথে আসবে তোমার এই ছোট্ট আয়োজন দেখতে। সবাই মিলে করেছি তো বাবু, একা আমার পক্ষে এত বড় কাজ কখনো সম্ভব হতো না। আপনি আরাম করে বসুন, আমি একটু ব্যস্ত আছি লাইনে। এত বছর ব্যবসা করেও এমন দৃশ্য কখনো দেখিনি আমি চোখের সামনে। হারু এত নিষ্ঠা দিয়ে সবাইকে খাওয়াচ্ছে, কাউকে ফিরিয়ে দিচ্ছে না একজনকেও। আমি কি সত্যি ভুল করছি এই মানুষটার সাথে? এতদিন যা ভেবেছি সব টাকার হিসেবেই সব মেপেছে এতদিন, কিন্তু আজকে এই মাঠে বসে মনে হচ্ছে কিছু জিনিসের দাম বোধহয় সত্যি টাকায় হয় না। কেমন লাগলো বাবু ঝোলটা? আশা করি মন্দ লাগেনি। আপনার মতো মানুষের রুচি তো আলাদা। মন্দ লাগেনি হারু, বরং বলবো এমন স্বাদ আর ভালোবাসা একসাথে আমি অনেক বছর দেখিনি। তোমার বাবা দাদারাও কি এভাবেই রাঁধতেন? না বাবু, এটা সাবিত্রীর হাতের রেসিপি। ও চলে যাওয়ার পর আমি শুধু ওর শেখানো পথে হাঁটছি, আর কিছু না। আমার বাপ দাদারাও তো এই গ্রামে ব্যবসা করে গেছেন, কিন্তু এমন সম্মান কখনো পাননি বোধহয় আজকে যা তুমি পাচ্ছ এই মানুষগুলোর কাছ থেকে। হয়তো সময় হয়েছে নতুন করে ভাবার হারু। আপনি এভাবে বললে লজ্জা পাই বাবু। যাই হোক, আপনি বসে থাকুন, আমি একটু দেখে আসি বাকিদের। না, এভাবে চুপচাপ বসে থেকে লাভ নেই, কিছু একটা করতে হবে আজকে, নইলে এই অনুসূচনা আমাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। হারু কাকা, আমি আজকে তোমাদের এই মেলা দেখলাম মন দিয়ে। দেখলাম কিভাবে 10 টাকা একটা ঝোল এতগুলো মানুষকে এক করেছে একসাথে। এটা আমার কাছে সত্যি এক নতুন অভিজ্ঞতা। আমি আজকে সত্যি লজ্জিত। আমি সেই জমি ফিরিয়ে নিচ্ছি না, বরং আমি এই জায়গা লিখে দিয়ে যাচ্ছি সাবিত্রী স্মৃতি কমিউনিটি হলের নামে। শুধু একটাই শর্ত, যতদিন এই ঝোল 10 টাকায় বিক্রি হবে ততদিন এই নাম অম্লান থাকবে এই গ্রামে। শুনলি হারু, তোর সাবিত্রীর নাম চিরকালের জন্য থেকে গেল এই গ্রামে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে বলতো তোর জীবনে? আমি স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে বদন। মনে হচ্ছে সাবিত্রী নিজেই যেন আজকে আমাদের পাশে দাঁড়িয়ে আছে, সব দেখছে হাসি মুখে। হ্যাঁ, তোর চোখের জল দেখে আমারও চোখ ভিজে যাচ্ছে রে হারু। আজকের দিনটা সারা জীবন মনে থাকবে আমাদের সবার। আজকে যতটুকু পারি সবাইকে খাওয়াবো, এই আনন্দ একা একা উপভোগ করবার নয়। এই তো আসল হারু আমার। চল দেখি আরো কত মানুষ অপেক্ষা করছে লাইনে, চল।